প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে, যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিবা তাদের। তো 2000 প্রাক নির্বাচনী 2025-এ দাখিল দশম শ্রেণীর বিষয় গণিত। তো আজকের এই গণিত প্রশ্নটি আমি আলফাদা গাইড থেকে তোমাদের তৈরি করেছি। তোমরা যারা আলফাদা গাইড থেকে পড়ো তারা হুবাহু কমন পাবে। নিঃসংকোচে নিঃসন্দেহে তোমরা এই প্রশ্নটি পড়তে পারো। কোনো প্রকারের কোনো সংশয় মনের মধ্যে রাখবা না যে পরীক্ষা আসবে কি আসবে না। এটা তো সরাসরি প্রশ্ন না। তো সরাসরি প্রশ্ন পড়ে জানি যে সাজেশন দিচ্ছি, তোমরা জানো যে আমি কোনো ফ্যাক্ট নিউজ তোমাদেরকে দেই না, কারণ তোমরা পরীক্ষা দিবে, যেহেতু এখানে ফেক কিছু নেই। যেভাবে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি তোমরা সেভাবেই পড়ো, ইনশাআল্লাহ পরীক্ষায় শতভাগ কমন পাবে। তো চলুন আমি শুরু করতেছি তোমাদের আলফাতা গাইড থেকে দাখিল দশম শ্রেণীর গণিত প্রশ্নটি। প্রথমেই দেখো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে 10টি। 10টির একটাতে 2 নাম্বার করে, 10 দুগুণ 20 নাম্বার তোমরা পাবা। এখানে দেখো 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক দেওয়া হয়েছে। 1, সেটের উপাদান বলতে কি বোঝায়। 2, এ সমান সমান এক্স অনুপাত এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, সেটটি কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ। 3, বীজগণিতিক রাশি বলতে কি বোঝো। 4, দেখা যে এ বি সমানে যে অঙ্কটা দেওয়া আছে, তাহলে 1 থেকে 4 আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে দেখো তোমাদের এখানে 5 থেকে 10 পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে 2a + 5b এর ঘর নির্ণয় করো। তারপরে 6 নাম্বার 7x + 2y এর ঘর নির্ণয় করো। 7 নাম্বার পেন্সিল ক্যাম্পাস ব্যবহার করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। 8 নাম্বার সমবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য 2 ধরনের উপাত্ত লেখো। 9 নাম্বার হচ্ছে বৃত্তের জ্যাকি। 10, চিত্রে বৃত্তচাপ সিডিই কোণ বৃত্তচাপ সিবি এই দেওয়া আছে। সুন্দর করে 5 থেকে 10 সুন্দর করে শিখবা। এরপরে দেখো তোমাদের 11 থেকে 13 দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদেরকে 13টা সাজেস্ট করছি। এখান থেকে যে কোনো 10টা তোমরা খুব ভালোভাবে শেখো, এখানে 20 নাম্বার তোমাদের কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। 11 হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে সাইন 45 ডিগ্রি এর মান নির্ণয় করো। সমানুপাত কিভাবে উৎপন্ন হয়। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণদ্বয় যথাক্রমে 4x ডিগ্রি ও 2x ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণের পরিমাণ নির্ণয় করো। তারপরে দেখো এবার তোমাদের সৃজনশীল প্রশ্ন। প্রথমে বীজগণিত, প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। তো বীজগণিত দেখে দেখো, আমি তোমাদেরকে 2টি প্রশ্ন সাজেস্ট করব। 2টার মধ্যে যে কোনো একটা তোমরা ভালোভাবে শিখবা, যেটা তোমাদের কাছে সহজ লাগে। তো প্রথম যেটা হচ্ছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। প্রশ্ন হচ্ছে, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। খ হচ্ছে, শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। গ হচ্ছে, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট 2টি সংযোগ সেট নির্ণয় করো। তো এটা হচ্ছে একটা। আর বীজগণিতের আরেকটি অঙ্ক আমি তোমাদেরকে সাজেস্ট করছি, p+q সমান √3, p-q সমান √2 এবং y² - 7y - 1 সমান 0। উদ্দীপকের আলোকে প্রশ্ন ক, খ, গ। এই যে প্রশ্নটা, বীজগণিত থেকে যে প্রশ্নটা সহজ হয় সেটা তোমরা ভালোভাবে শিখবা। তারপরে তোমাদের জ্যামিতি থেকে আমি একটি প্রশ্নই তোমাদেরকে দিচ্ছি, এই প্রশ্নটাই তোমরা ভালোভাবে শিখবা। একটি রেখাংশের দৈর্ঘ্য p সমান 11 সেন্টিমিটার এবং 2টি কোণ x সমান 60 ডিগ্রি ও কোণ y সমান 45 ডিগ্রি। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক, পেন্সিল ও কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ আঁকো। খ হচ্ছে, কোন ত্রিভুজের পরিসীমা p এর সমান এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় x ও y হলে ত্রিভুজটি আঁকো, অঙ্কনের চিত্র বিবরণ আবশ্যক। তারপরে গ, কোন বর্গের পরিসীমা p এর সমান হলে বর্গটি অঙ্কন করে এর অন্তর্বর্তী কোণ আঁকো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জ্যামিতি একটা প্রশ্ন, একটাই ভালো করে শিখবা। তারপরে ত্রিকোণমিতি পরিমিতি থেকে তোমাদেরকে 2টা প্রশ্ন সাজেস্ট করবো, যে কোনো একটা তোমরা ভালোভাবে শিখবা। এটা হচ্ছে tan θ + sin θ, তারপরে -p, তারপরে tan θ - sin θ - q এবং r সমান সমান √θ প্রশ্ন। তারপরে এখানে ক, খ, গ যে প্রশ্নটা আছে ত্রিকোণমিতি পরিমিতি থেকে, খুব ভালোভাবে তোমরা পড়বা। তাহলে ত্রিকোণ পরিমিতি থেকেও 2টা প্রশ্ন। এই একটা, আয়তকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। প্রশ্ন হচ্ছে, উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। খ হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। গ হচ্ছে, রাস্তাটি পাকা বলতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়েকটি ইটের প্রয়োজন হবে। কয়টি ইটের প্রয়োজন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টা প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি, যেটা সহজ মনে করো একটা শিখবা। তারপরে পরিসংখ্যান থেকে তোমাদেরকে একটি মাত্র প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটাই খুব ভালোভাবে শিখবা। কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপে সারণী। প্রশ্ন হচ্ছে, মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। তো এই হলো তোমাদের পরিসংখ্যান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের জ্যামিতি, তোমাদের সৃজনশীল এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে যাতে তোমাদের গণিতের এমসিকিউ লাগবে, এমসিকিউ কি আমি উত্তর সহ দেবো না উত্তর সারা দেবো, উত্তর সারা এমসিকিউ দেবো নাকি উত্তর সহ দেবো, দ্রুত কমেন্ট বক্সে জানাও।